হ্যাঁ, এখন আমাদের যেতে হবে তাড়াতাড়ি, তাই তো? নারায়ণা ওম নমো দুর্গা স্বাহা আষাঢ়ে নমস্তুভ্যাং পাক্ষিমাহং পাপস্মা পাপসম্ভব শান্তি ভব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি, চলে এসেছি আবারও আর একটা ঝলমলে ভিডিওর সাথে। আমার বাগানের ফুল গাছগুলোতে ভরে ভরে ফুল ফুটেছে। সকালবেলা উঠে আমি একবার করে পিছনে যাই আর মুগ্ধ হয়ে যাই। এই যে উচ্ছে গাছটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাগাইনি, জানো তো, এমনি এমনি উঠেছে। আসলে ওই গাছগুলোতে মাঝে মাঝে চা পাতা দেই তো, শুকনো চা পাতার গুঁড়ো, সেটার সাথে হয়তো উচ্ছের খোসা ছিল, দানা ছিল, সেই দানা থেকে এই গাছটা উঠেছে। গাছ ভর্তি হয়ে উঠছে হয়, জানো তো। এই গাছটা অনেকগুলো উচ্ছে তো ধরেই আছে গাছে, আবার অনেকগুলো তুলেও নিয়েছি এই ঝুড়িতে। এই যে দেখো আমাদের আজকে সকালবেলার উচ্ছে কালেকশন বাগান থেকে। যাই থেকে উঠেই আগে বাগান পরিদর্শন করা আমার প্রথম কাজ, জানো তো। হাজব্যান্ড তো ব্রেকফাস্ট করছে, আমি ছেলের ওই টিফিনটা গুছিয়ে দিয়েছি, হাজব্যান্ডের লাঞ্চও প্যাক করে দিচ্ছি। আজকে হাজব্যান্ডকে সকালবেলা দিয়েছি ওই জলমুড়ি। সকালে খুব একটা ভারী খাবার খেতে চায় না অফিস যাওয়ার আগে, ছেলেও তেমনি কিছুই খেতে চায় না, জানো তো। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 29শে এপ্রিল। তোমরা তো জানোই আমি রেগুলার ব্লগ আপলোড করতে এখন আর পেরে উঠি না, তো সেম কারণে ভিডিওটা আপলোড করতে এতটা দেরি হয়ে গেছে। 29 তারিখ ছিল পূর্ণিমা। বেশ আগে থেকেই আমরা সবাই প্ল্যান করেছিলাম যে পূর্ণিমার দিন বাড়িতে হোমযজ্ঞ করে সত্যনারায়ণ পুজো করব। তো দিনটি ভালো ছিল, দিনটি ছিল বৃহস্পতিবার, আবার পূর্ণিমা। তাই আর কি আগে থেকেই আমরা সবাই প্ল্যান করে রেখেছি এই পূর্ণিমার দিনই বাড়িতে পুজো করা হবে। তাই আর কি সকালবেলা উঠে আজকে চান সেরে নিয়েছি। পুজোর জন্য বাগানের গাছের কিছু ফুল তুলে হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে দিয়েছি। আমি রেডি হয়ে দেন টুকুবাবুকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে এর মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে। ঠাকুর ঘরে ওদিকটা আপাতত মাই সামলাচ্ছে, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর ভালো করে ক্লিন করে হোমযজ্ঞের জন্য একটু পায়েস করে নিচ্ছিলাম। পুরোহিত বলেছিল হোমযজ্ঞের জন্য পায়েস করতে হবে। আসলে এর মধ্যে না একটু দুধটা কম হয়ে গেছিলো, দুধের পরিমাণে চালটা বেশি হয়ে গেছিলো, তাই আর কি পায়েসটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। পায়েস করে আর পুজোর জন্য নিজে একদম রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মা সকাল থেকে অনেকটা রেডি করে নিয়েছিল। পুরোহিত মশাই আসার আগে বাকিটা আমি বসে রেডি করে নিয়েছিলাম। দেন পুরোহিত মশাই বাড়ি ঢুকেছিল। আসলে আজকের দিনে টুবুবাবুকে স্কুলে পাঠানোর ইচ্ছে মোটেও ছিল না, তবে টুবুবাবু এত শান্ত সৃষ্ট আর ভালো ছেলে তো, তাই জন্য ওকে স্কুলে রেখে এসেছি। আর ওকে স্কুলে দিয়ে এসে না আমার হাতে অনেকটা সময় থাকে, আমি অনেকটা সময় পাই, এর মধ্যে অনেক কাজ করে ফেলতে পারি। তো দেখো এর মধ্যে আমাদের সব গোছানো হয়ে গেছে আর পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছিল। ওম সপাদং গোধূমং চূর্ণং দুগ্ধরম্বাদি শর্করম সভৃতৈকৃতং সর্বং নৈবেদ্যং গৃহ্যতাং প্রভু ইদং গোধূম চূর্ণ দুগ্ধরম্বা শর্করা দেখি কীর্ত নৈবেদ্যং ওম সত্যনারায়ণায় নমঃ। তখন ঘড়িতে সময় দুপুর 12:30। সবাই পুজোর ওখানটায় বসেছিল আর আমি চলে গেছিলাম টুবুবাবুকে স্কুল থেকে আনতে। তোমার জল পিপাসা পেয়েছে? তাই চলো, বাড়িতে কি আছে বাবা? হ্যাঁ, এখন আমাদের যেতে হবে তাড়াতাড়ি, তাই তো? সকালবেলা স্কুল যাওয়ার আগেই টুবুকে বলা হয়েছিল যে আজকে বাড়িতে পুজো আছে, তাই মাম্মাম তোমাকে আগে আগে স্কুল থেকে আনতে যাব। তবে ও তো বুঝতে পারেনি স্কুল ছুটির টাইমেই আমি আনতে গেছিলাম। ভীষণ এক্সাইটেড ছিল। স্কুল থেকে বেরিয়ে মাম্মামকে বলছিল মাম্মাম চলো তাড়াতাড়ি যাই, বাড়িতে পুজো আছে। ওকে এনে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে ওপরে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। স্মৃতি রূপা চ পালনে সদা সংগতি রূপান্তি জগৎসু জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধ মহাস্মৃতি মহামহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণাত্রয়ো বিভাগ। সব প্রত্যেকে কি দেওয়া, প্রত্যেকে আসুন, আসতে হবে। হ্যাঁ হ্যাঁ ঘিটা দেন।
वै स्वाहा ओम भूर्भुवः स्वाहा वै स्वाहा এবার এটা দিয়ে দিলে না করবে ওইটা করতে হবে ভালো এটা ভুবঃ স্বাহা এবং কত উঁচু করতে ওম ভুবঃ স্বাহা। ওকে স্কুল থেকে এনে চান করিয়ে ওপরে তো নিয়ে এসেছি, তবে ওকে খাওয়ানোর টাইম পাই। এই শাড়িটা পরেই টুবু বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, তবে শাড়ি ছেড়ে ওকে চান করিয়ে ওর খাবার রেডি করে দিয়ে দিদির কাছে দিয়ে দেন আমি যজ্ঞে বসেছিলাম। আসলে দিদি আসতে পারেনি, মানে আমার নিজের দিদি আসতে পারেনি, দিদি যা এসছে। দিদির বাড়ির প্রত্যেকটা মানুষই না এতটাই আপন করে নিয়েছে আমায় যে ওদের কাছে টুবু বাবুও ভীষণ আদর করে ভালোবেসে যায়। তো দিদি খাইয়ে দিচ্ছিল, সেই সুযোগেই আমি যজ্ঞে বসে পড়েছিলাম, নয়তো আমার আরও দেরি হতো। গত 29শে এপ্রিল বৃহস্পতিবার ছিল, প্রচণ্ড রকমের গরম, 40 ডিগ্রি তাপমাত্রা ছিল। বুঝতেই পারছো, এই 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই হোমযজ্ঞের সামনে বসে যজ্ঞ করতে হয়েছিল। पुण्य होने विशिष्ट भारत भूप्र देशे अद्य आषाढ़े मासे शुक्ले पक्षे पूर्णमास्यान्ति किडालो पूर्णमास्यान्ति काश्यप गोत्र नामটা কি জানো? প্রিয়াংশু মজুমদার বিদ্যা বুদ্ধি লাভ কামার্থে ইদং কাক্যাং সবাজ্জাভ্যন্তরস্তি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব তহিমাং কুণ্ডলী কাক্যাং সর্ব পাপ হরণ। সব ফুল নিয়ে নেন, একটা ফুল নাও, বসো এখানটায় বসো, বেশি করে নিয়ে নেন। ওদের চোখ বন্ধ করবেন তো, আমি তো অঞ্জলি চলতে লাগবে, কিন্তু ফুল একবারই দেবো। চোখটা বন্ধ করবে, এইবার চোখটা খুলতে দেবো। এবার বলুন যে ঠাকুরের দিকে পায়ে মনোবাক্যে তাকিয়ে মনে মনে বলুন যে কারণে আপনারা নারায়ণ পুজো করছেন, ভগবান তুষ্ট হন এবং আমাদের আপনাদের আশীর্বাদ করে, অন্য কিছু করবেন। এবার বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু। ভগবান যদি চায় অসম্ভবকে সম্ভব করা সম্ভব, এটা আমরা সবাই জানি। মায়ের সাথে সাথে টুবু বাবুও কিন্তু হোমযজ্ঞে এসেছিল মা ডাকার পর। আসলে ঠাকুরের কাছে মনে প্রাণে একটাই প্রার্থনা, শেষ নিঃশ্বাসের আগ অবধি সবাইকে নিয়ে এইভাবে সুখে শান্তিতে গুছিয়ে যেন এই সংসারটা করে যেতে পারি। তার সাথে সাথে এই সংসারে, এই বাড়িতে যে ঘর আলো করে আমাদের মাঝে এসছে, ভগবান তাকে যেন 2 হাত তুলে আশীর্বাদ করেন, আয়ু দিন, আর ভগবান যেন একটা ভালো স্কুলে অ্যাডমিশন করার সুযোগ করে দিন। তার সাথে সাথে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, এতটুকুই ঠাকুরের কাছে চাওয়া। পুজো শেষ হতে হতে ওই 3টে 3:30টার মতো বেজেছিল। সকাল থেকে ছিল প্রচন্ড গরম, দেন বিকেল হতে হতে প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছিল। আচ্ছা ঠিক আছে, এবার চুল ঠিক আছে। হ্যাঁ, আমি আজকে একটু পুজোর দিনে আসলে সেরকম করে ব্লগই বানাতে পারিনি। আসলে ভীষণ আফসোস লাগছিল, এত কাজের চাপ ছিল, তার সাথে ছিল প্রচন্ড রকমের গরম। পুজোর ঘর থেকে এসে সাথে সাথে শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম। পুজোর দিনে হয়েছিল আলুর দম, পনির, তার সাথে ছিল মুগ ডাল। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। আমার তো মনে হয় আমার মতো সবারই একই অবস্থা। সকালবেলা আমাদের সবাইকে হয়ে যেতে হয় সংসারের কাজে রোবটের মতো কাজগুলো সেরে নিতে হয়। পুজোর স্পেশাল অতিথি আমাদের বাড়িতে সেরকম কেউই আসেনি। এসছিল দিদি আর এসছিল কাকি শাশুড়ি। তবে ওরা না পুজোর পরপরই আমার হাতে হাতে অনেকটা কাজ গুছিয়ে দিয়েছিল, আর অনেকটা আমিও গুছিয়ে নিয়েছি। আসলে দেখবে কাজ যদি ফেলে রাখি না, কাজ আরো বেড়ে যায়। তবে সাথে সাথে যদি কাজ গুছিয়ে নিতে পারি, পরিশ্রমই হবে না, পরিশ্রম ছাড়াই মনে হবে কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে পুজোর পরপরই আমি অনেকটা গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। তবে যেহেতু পূর্ণিমা ছাড়েনি, তাই ঠাকুরটা আর তুলিনি। আজ তো পূর্ণিমা ছেড়ে গেছে, পরের দিন ঠাকুরটা তুলে নিয়েছিলাম। এর মধ্যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো তো কাকিমণি আর ওই দিদি
কোনো রকম করে ধুয়ে গেছিলো, তবে মা আজকে ওই তেঁতুল দিয়ে ভালো করে পিতলের বাসনগুলো মেজে ঘষে ধুয়ে রাখছিল। এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম। ওই যে টুকুবাবুকে স্কুলে রেখে আসলে না আমি অনেকটা সময় পাই, সেই সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। পুজোতে এতটাই ব্যস্ততা ছিল, পুজো স্পেশাল আজকের এই ব্লগটা না ঠিকঠাক করে শ্যুটই করতে পারিনি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। যাই হোক, পুজো সেরে টুকুবাবুকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম। স্কুল থেকে এনে চান করিয়ে খাইয়ে দিয়েছি, দেন নিয়ে এসেছি ওপরে। এই যে টুকুবাবু ওর মেসি স্পেশাল জার্সি পরে খেলতে নেমে পড়েছে। মেসির জার্সি পরে আমাদের ছোট্ট প্লেয়ারকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তুমি এটা কার জার্সি পরেছো? মেসি। মেসির ডান্সটা একটু দেখিয়ে দাও তো। আচ্ছা তুমি ইউ লাইক মেসি? ইউ লাইক মেসি? তুমি সামিরা আমিরা গানটা শুনিয়ে দেবে? একটু দাও তো শুনিয়ে। আচ্ছা, আগে সামিরা আমিরা গানটা শোনো, পরে মেসি। হ্যাঁ, স্টার্ট। মাম্মাম যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, তাই টুবুবাবু হয়ে গেছে মেসি লাভার। টুবুবাবু তো জানে ট্রফিটা নেবে মেসি। তোমরা কে কি চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এটা কি করছিস তুই? হ্যাঁ, কি স্কিপিং? এই শুনছো? তখন ঘড়িতে সময় রাত ওই 11টা সাড়ে 11টা বেজেছিল, আর ঘুমোতে যাওয়ার আগে এই সব কাণ্ড কীর্তি চলছিল। তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।